গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকালেই। তো সকালের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে করা। তো রাত্রিতে না অনেক অনেক বৃষ্টি হয়েছে, আর এখন দেখো রোদ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ দেখেছো তো অল্প অল্প করে মানে ভিডিওটা নিতে হয়। আর সারাদিনই আমি যেটা করি সেটাই তোমাদের সাথে তুলে ধরি সকাল থেকে। তো তোমরা একটু সবাই সাপোর্ট করো, সবাই একটু পাশে থেকো। তো আজকে কী করবো বলো তো? আজকে সারাদিন কাজের মাঝখানেও আমি তালের ফুরুলি করব। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। তালের ফুরুলিটা এবারে বেশি খাওয়া হয়নি, আর ভেবেছিলাম সে নারকেল দিয়ে তালের পিঠেটা বানাবো। তো নারকেলটা পাইনি, কালকে খুঁজেছি অনেক, পাইনি তো যাই হোক, শুধু তালের ফুরুলিটাই করব। আর আমাদের এখানে যেন আগে কত নারকেল গাছ ছিল, কত নারকেল ছিল, আর এখন সে নারকেলই আর দেখা যায় না। কি বলবো, নারকেলটা প্রচণ্ড, সবার বাড়ি বাড়ি নারকেল গাছ ছিল। আমার মামাদেরই ছিল নারকেল গাছ, দুটো তিনটে নারকেল গাছ ছিল, কিন্তু এখন আর আছে তো নারকেল আর হয় না। তো যাই হোক, কী আর করা যাবে বলো। অনেক তালের যে নারকেল পিঠেটা ভাজা হয় না, ওটা তালেরও নারকেল পিঠে হয়, ওইভাবেই বানানো হয়। তো খুব খুব ভালো লাগে তাল দিয়ে নারকেল পিঠেটা। ওই নারকেল পিঠেটা তো সব সময় খাওয়া হয়, আর এটা বছরে একবার তালের সময়টাতেই করা হয়। তো অনেক খুঁজলাম, ভাবলাম যে করব, পেলাম না। তো কী হবে, আর কিছু তো করা যাবে না। তো যাই হোক, চলো আমি সারাদিন টুকটাক কী কাজ করি সেটা তুলে ধরবো, আর পিঠে বানাবো ওটাই তুলে ধরবো, চলো। তো দেখো, এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর রোদ হচ্ছিল সকালবেলা। এটা তো বৃষ্টিটা হয়নি, কিন্তু সকালের দিকে বিকালে হচ্ছিল। এখন আমি দেখাচ্ছি, দেখো রোদ কিন্তু ভালোই রোদ বেরিয়েছে, আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আকাশের ওয়েদারটা মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। বৃষ্টিটা হয়েছে বিকালের দিকে, আর এখানে দেখো কত রোদ হয়েছে। রাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, জানো তো। তো এখানে রোদ কিন্তু বারান্দাতে বোঝা যাচ্ছে, আর রাতে কত বৃষ্টি, অনেক বৃষ্টি হয়েছিল। দেখো এখনও হালকা হালকা কিন্তু পানি জমে রয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, অনেক অনেক রাতে বৃষ্টি হয়েছিল। তো সকালবেলায় আমি এবারে চা খাবো, চলো চাটা করে নেওয়া যাক। তো এখানে চা বসিয়ে দিয়েছি, দেখো আমি পানি গরম হয়ে গিয়েছিলো, উষুষো গরমে দুধ দিয়ে দিয়েছিলাম, আমুলিয়া দুধ। তো এই দুধটা ফুটে উঠলে তারপরে আমি চা চিনিগুলো দেবো। তা দেখো ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে আমি চা আর চিনি দিয়ে নেবো। আমি এভাবেই চাটা বানাই, আমার ভালো লাগে খেতে। তো কে কেমনভাবে বানাও বলবে অবশ্যই। আর সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজগুলো তো হয়ে গিয়েছিলো, মা করে নিয়েছিল। আমি চাটা করতে চলে আসলাম, চাটা করে নিয়ে চা খেয়ে নিয়ে তারপরে আবার অন্য কাজের দিকে এগোনো যাবে। সকালবেলায় চাটা না খেলে ভালো লাগে না, মুড অফ হয়ে থাকে। তো সকালে উঠে ঘুম থেকে উঠে আগে কাজ করে নিয়ে চাটা না খেলে হয় না। তো চাটা খেয়ে নিয়ে তারপরে অন্য কাজে যাব। তো দেখো চাটা আমি কী দিয়ে খাই, সকালে তো শুধু এখন চা খেয়ে নেবো, আর তারপরে বেলা 10টার সময় আর কিছু খাবো না, একেবারে সেই দুপুরবেলায় খাবো। তো তার জন্য সকালে একটু ভারী কিছুই খেয়ে নিই। দেখো এখানে সকালে পরোটা করেছিল মা, পরোটার এই চাটাই আমি এখন খেয়ে নেবো, আর এখন আর কিছু খাবো না, একেবারে দুপুরবেলায় খাবো। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে কি আনাজ কেটে নিই। তো এখানে সবজি নিয়ে আমি বসে গেছি। তো এই সবজি কাটতে বসেছি, পেঁপে কেটে নিচ্ছি। পেঁপে ভাজা হবে আজকে, পেঁপে ভাজা, ডাল। আজকে সিম্পলের ওপর দিয়ে গেছে, পেঁপে ভাজা, ডাল, আলু সিদ্ধ, এই সবগুলোই হয়েছিল। তো আর কিছু করা হয়নি, আর ডিম ভাজা ছিল, এই ছিল দুপুরের খাওয়া। তো দেখো আমি পেঁপে সবজিগুলো কেটে নিচ্ছি, আর রান্না মা করছিল, কারণ মা আজকে রান্না করছিল, কারণ আমি ফুরুলি বানাবো, তার জন্য মাকে সব সবজিগুলো কেটে দিলাম। তারপরে আমি গ্যাসেতে ফুরুলিটা বানিয়ে নিয়েছি, আর মা চুলোয় রান্না করছিল। কালকে তালটা এনেছিল, তালটা এনে মা চেঁচে আর তালটাকে গরম করে রেখে দিয়েছিল। তো হালকা হালকা তলায় ধরে লেগেছিলো, জানো তো। আমার রাগ হচ্ছিল খুব, আর হালকা হালকা তেতো তেতো মতো লাগছিলো। তো আমি অনেকটা চিনি দিয়েছিলাম, তো মিষ্টি হয়েছে, অসুবিধা হয়নি। আমি তলা কাঠেরগুলো নিইনি, ফেলে দিয়েছিলাম, ওপরে ওপরে অল্প করে নিয়েছি, তো বেশি হয়নি, অল্পই হয়েছিল। তো এখানে দেখো আমি সব কিছু রেডি করে নিচ্ছি, চিনি, নুন, খাবার সোডা আর কালো জিরে সব কিছুই দিয়ে নিচ্ছি। দিয়ে আমি তালটা ফেটে নেবো, ফেটে নিয়ে তারপরে আমি ময়দাটা দেবো। তো ফুরুলিটা এইভাবে বানালে কিন্তু ভালো হয়। আরও যদি তুমি আটাটা কিছুক্ষণ মাখিয়ে রাখা হয় তো আরও বেশি ভালো হয়।
তো আমি এখানে বছরের স্বাদ একবার খেটে নিয়ে তারপর লাগে না, তো আমি আটাটা ভেবেছিলাম এক বানাবো আর এক হয়ে গেল। তো আমি ভেবেছিলাম যে ভাজা পিঠে করব তালের, নারকেল দিয়ে, যেটা এমনি সময়েও ময়দা দিয়ে নারকেলের ভাজা পিঠে করা হয়, চালের আটারও ওটা হয়। তো তাল দিয়েও আটা দিয়ে ওটা করা হয়, বেশ ভালো লাগে খেতে। কিন্তু আমি নারকেল পেলাম না কো। আগে কত নারকেল হতো আর এখন আর নারকেল পাওয়া যায় না, তো কী আর হবে। ওর জন্য আমি ফুরুলিই বানিয়ে নিচ্ছি, কিছু তো করার নেই। তো বছরের স্বাদ একবার খেতেই হবে, তো ফুরুলি বানিয়েই খেয়ে নিই। আর তালের পিঠেটা আমাদের একবারও করা হয়নি, এই প্রথম করলাম। আর আমি বোনের বাড়ি গিয়েছিলাম, বোনের বাড়ির ওখানে করা হয়েছিল, আর বাড়িতে আজকে প্রথম করলাম। তো আর জানি না আর হবে কি, তো যদি হয় অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, দেখাবো। যেটা যখন সিজনে হয় একবার হলেও খাওয়াটা দরকার। তো যাই হোক, খাওয়া হচ্ছে। বোনের বাড়ি খেয়েছিলাম আর বাড়ি এসেও খাওয়া হয়ে গেল। তো জানি না আর খাওয়া হবে কি না, না হলেও আর কোনো ব্যাপার নেই, একবার তো খাওয়া হলো। তো দেখো এখানে আমার পুরুলিগুলো কমপ্লিট হয়ে গেছে ভাজা। যে কেমন হয়েছে বলো? মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি কো। আর অল্প কটাই হয়েছিল, বেশি হয়নি। বললাম না, মা তালটা মানে গরম করছিল, তলায় ধরে গিয়েছিল, তো ওই অল্প ছিল, ওপরে আমি নিয়েছিলাম, তো অল্প কটাই হয়েছিল। তারপর দেখো এখানে আমি এটা বিকালের দিকে মিস্ত্রিরা চলে যাওয়ার পরে আমি ক্যামেরাটা করছি। তো ঘরটা আমি বলেছি আমার মামাদের ঘরটা যতদিন না হবে আমি ততদিন তোমাদেরকে একটু একটু করে দেখাবো। তো দেখো ঘরটা যতই উঠছে ততই ভালো লাগছে। আর আমাদের ঘরটা আমার মামাদের ঘরের কাছে পুরো কানা মতো দেখাচ্ছে। যাই হোক, কোনো ব্যাপার না, ঘর যেমনই হোক সেটা আমার কাছে রাজপ্রাসাদ। তো এখানে আমার মামাদের তো ঘর হচ্ছে, আর আমার মামারা মানে আমাদেরকে বেশ মেয়ের মতোই ভালোবাসে। মামাদের মেয়ে নেই, আমরাই মেয়ের মতন আমার মামার কাছে। আমার মামার দুটো ছেলে, আমাদেরও ভাই নেই, মামার দুটো ছেলে আমাদের ভাই, আর আমরা তাদের কাছে দিদির মতো। ওরা ছোট আমাদের থেকে। তারপরে দেখো বিকালে এখানে আমি চলে যাচ্ছি একটু মেডিসিন আনতে। প্রতিদিনই এখন মেডিসিন আনতে হচ্ছে। তো যাই হোক, আমি গিয়েছিলাম রোড দিয়ে, আর আসার সময় এসেছিলাম গ্রামের রাস্তা দিয়ে। তো আমি ক্যামেরায় নিয়েছিলাম, ওটা আর আমার দেওয়া হয়নি, আমি ভুলে গিয়েছিলাম। তো আর কি করা যাবে, আমি ভেবেছিলাম দেওয়া হয়েছে, তো দেওয়া হয়নি। আর এখানে দেখো ইনিও বলছে আমি যাব, তো আমি ওকে পরে বললাম তুই বাড়ি চলে যা। তো বাড়ি চলে গিয়েছিলো, আমি ওখান থেকে চলে গিয়েছিলাম মেডিসিনের দোকানে। তাই এই যে রোড রাস্তা দিয়ে গেছি, আর এসেছি গ্রামের রাস্তা দিয়ে। গ্রামের মানে দোকানে একটু কিছু কেনাকাটা করার ছিল, তো আমি ওটা ক্যামেরায় নিয়েছিলাম, কিন্তু আমার আর দেওয়া হয়নি। তো কী আর হবে, তো চলো একেবারে ওষুধের দোকানে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো এখানে আমি চলে এসেছি ওষুধের দোকানে। আর এতটাই চিনে গেছে যে আসলে মানে ও কিছু বলে না। আর যখনই আসি ওকে বেশ একটু আমি ক্যামেরায় নিই, ভালো লাগে। আর তো চলো এখান থেকে ওষুধ নিয়ে আমি একেবারে বাড়ি থেকে দেখা হবে। তো আমি এখান থেকে দেখো বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা ভাবলাম শেষ করে দিতে হবে। তো আমি ভিডিওটা আর বেশি বড় করিনি কো। তো আমি ভিডিওটা শেষ করে দিলাম। আমি ওখান থেকে চলে এসেছিলাম, দোকানে কিছু কেনাকাটা করার ছিল, সেগুলো কেনাকাটা করে নিয়েই আমি চলে আসলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট এখন আমার অনেক অনেক প্রয়োজন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।